সড়কের পুরো অংশ জুড়ে ইট, সুরকি আর ভাঙাচোরা। গোপালগঞ্জ পৌরসভার পোস্ট অফিস সড়কের এমন দশা। 2018-19 এবং 2019-20 অর্থবছরে ইউজিজিআইপি ও এমজিএসপি প্রকল্পের অর্থায়নে এই পৌর এলাকার প্রায় সবকটি রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণ হলেও বর্তমানে এর বেহাল দশা। প্রায় প্রতিটি সড়কেই কোথাও উঠে গেছে কার্পেটিং, আবার কোথাও আরসিসি ঢালাই উঠে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও মানুষ। হরহামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে চলার মতন ক্যাপাসিটি নাই। রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গা ভেঙে গেছে। রিক্সা আসতে চায় না, আবার আসে কিন্তু সে সময় একটু ভাড়া বেশি নেয়। এর একটা দীর্ঘমেয়াদী এবং স্থায়ী অবকাঠামো যেন দ্রুত এই সরকার পদক্ষেপ নেয়। তবে পর্যাপ্ত বরাদ্দ না পেলে রাস্তাগুলো মেরামত করা সম্ভব নয়, জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যেগুলো শহরের মধ্যে বেশি ভগ্নদশা অবস্থা হয়ে গেছে, জনসাধারণ চলাচল করতে পারতেছে না, খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, সেগুলো আমরা প্রাক্কলন রেডি করছি। এই অল্প টাকা দিয়ে আমরা যে কয়টা রাস্তা পারি আগামী 1 মাসের মধ্যে আমরা দরপত্র প্রক্রিয়ায় চলে যাব। 30.70 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় ঢালাই ও কার্পেটিং মিলে প্রায় 120 কিলোমিটার পাকা রাস্তা ও 76 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। 2021 সালের বর্ধিতাংশ বাদে পৌরসভার 13.82 বর্গ কিলোমিটার এলাকায় যতগুলো রাস্তা রয়েছে তার মধ্যে 60টি রাস্তা মেরামত করা প্রয়োজন। কিন্তু এডিপি যে বরাদ্দ দিয়েছে তা দিয়ে মাত্র 7 থেকে 8টি রাস্তা মেরামত করা সম্ভব। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ।